ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে তোফাজ্জল হোসেন নিহতের মামলায় ৬ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সকাল ১১টায় তাদের আদালতে নিয়ে আসা হয়। গত বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আটককৃত বঙ্গবন্ধু মেডিকেলের সহকারী অধ্যাপক ডাক্তার হাসানুল হক নিপুণকেও আদালতে নেওয়া হয়। আর নিউমার্কেট থানার একটি মামলায় গ্রেফতার পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পরে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সিএমএম কোর্টে কথা বলছেন আইনজীবী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কি পরিকল্পনা ছিল, তাদের প্রতিহতের ঘোষণার যে ডাক সেটি কি রকম ছিল, এই টিয়ার শেল, এই বেআইনি সরঞ্জাম, বেআইনি অস্ত্র, বেআইনি বুলেট এবং স্নাইপার ব্যবহারের মতো যে ঘটনা ঘটেছে, এই সব তথ্য উপাত্ত বের করে নিয়ে আসার জন্যই মূলত রাষ্ট্রপক্ষে আমরা প্রসিকিউশন পক্ষে আইনজীবীরা সহযোগিতা করি। সেখানে 10 দিনের রিমান্ড চাওয়া হলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির বিরুদ্ধে যে রিমান্ডের আদেশটি পেন্ডিং রেখেছেন। আমি রিমান্ডের যে আদেশটি এটি এখনো পাইনি। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন মাজার ইসলামের বিরুদ্ধে। অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।